আচ্ছা, আনন্দ অঞ্চলে আমাদের প্রধান মহাশয় আছে, তিনপাড়া অঞ্চলের প্রধান মহাশয় বিকাশ দা বলে গেল, খুব ভালো লাগলো। এই যে আপনাদের কর্মসূচি, এটা আমাদের কি সূচি? এইটা হচ্ছে ভারতবর্ষে যে বিজেপি একটা বড় বড় সরকার রয়েছে, সেই সরকারটি একদম ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটাকে শেষ করে দিচ্ছে। বিশেষ করে আদিবাসী মানুষ, গরিব মানুষ, শিডিউল কাস্ট মানুষদের অবস্থা খারাপ করে দিচ্ছে। এটি আমার বক্তব্য। আমরা মন্দিরের রাজনীতি বিশ্বাস করি না, আমরা মানুষের উন্নতিতে বিশ্বাস করি। আগামী দিনে বিশেষ করে আদিবাসীদের উপরে আপনাদের কি পদক্ষেপ নেওয়ার আছে? আমরা মানুষের পাশে থাকবো, মানুষের সঙ্গে থাকবো, আমাদের মানুষের পাশে থাকবো, মানুষের সঙ্গে থাকবো। বিশেষ করে আদিবাসী সম্প্রদায় মানুষ রয়েছে, আমরা গ্রামে গিয়েও দেখতে পারবেন আদিবাসী সম্প্রদায় মাটির সৃষ্টি প্রকল্পে কীভাবে উন্নয়ন করেছে, সেটা মমতা ব্যানার্জি। শিডিউল কাস্ট যে খাতোয়াটা পাচ্ছে, সেটা মমতা ব্যানার্জির সৃষ্টি, সেটা অন্য কেউ সৃষ্টি করতে পারেনি এখন পর্যন্ত সরকার। আগামী দিনে যে এই যে বিভিন্ন জায়গায় বিশেষ করে আদিবাসীদের গ্রামগুলো অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা অলরেডি এটা মাটির সৃষ্টি প্রকল্প বলে একটা প্রকল্প আছে, আমি মমতা ব্যানার্জি করেছি। যেসব মাটিগুলো, জমিগুলো পড়ে আছে, অনুর্বর জমি, সেগুলো একত্রিত করে বিভিন্ন জায়গায় হাঁস পালন, মুরগি পালন, শুকর পালন বা ছাগল পালন, এই ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তার সঙ্গে বৃক্ষরোপণ, মৎস্য চাষ, এটার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। অলরেডি পশ্চিমবঙ্গ সরকার আমাদের কামারডাঙ্গাতে একটা দীর্ঘদিনের প্রকল্প বন্ধ ছিল আদিবাসীদের, সেখানে মৎস্য প্রকল্পের চাষ করেছে নিজের সরকার, এবং অনেক 100 দিনের কাজে প্রচুর আদিবাসী লোক সেখানে কাজ করে। এ ধরনের প্রকল্পগুলো যদি আসে টুকরো টুকরো করে ভাবে, সেসব স্বনির্ভর বা গ্রামের দলের মধ্যে, গ্রামের স্বনির্ভর দল, গ্রামের একটা কোঅপারেটিভ করে সেসব প্রকল্পগুলোকে কাজ করে আমরা চেষ্টা করছি। এবং আমাদের অঞ্চলে প্রত্যেকে প্রায় 100 দিনের কাছাকাছি কাজ পেয়েছে, 70-80 দিন কাজ পেয়েছে। আচ্ছা, এই যে পার্টিগত যেগুলো করছেন আপনারা, এর মধ্যে আদিবাসীদের কাছ থেকে আপনারা কতটা সাড়া পাচ্ছেন? খুব সাড়া পাচ্ছি। আমাদের বীরভূম জেলায় সবথেকে বড় আদিবাসীদের মাটির সৃষ্টি প্রকল্পে কোঅপারেটিভ হয়েছে, যার 70 থেকে 90 জন সদস্য অলরেডি হয়ে গেছে। ডিটেলসটা আমরা বলতে পারলাম না। তারা মাটির সৃষ্টিতে 6টা পুকুরে মাছ ফেলছে, গাছ লাগিয়েছে, হলুদ চাষ করছে, জঙ্গলের ভিতরে হলুদ চাষ করছে, এই ধরনের কাজ করছে। হ্যাঁ, আমার নাম গৌতম রায়, নগরী অঞ্চল প্রধান। ধন্যবাদ। যে দলীয় কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, এখানে একটা খরচা করে ব্যানার লাগানো হয়েছে। আমার মনে হয় অধিকাংশরাই পড়েননি। কি লেখা হয়েছে? চাকরি থেকে কর্মীকে ছাঁটাই মানছি না, মানব না। হয়তো কেউ চাকরি করেন না, কিন্তু এই করোনায় আক্রান্ত বহু মানুষ, করোনা হওয়ার জন্য বহু মানুষ বিপদে পড়েছেন, কর্মসংস্থান চলে গেছে, কাজ নাই, পেটের খাবার জুটছে না। তার উপর আবার চাকরি থেকে কর্মচারীকে ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার, যার বিরুদ্ধে আমাদের তৃণমূলের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। দ্বিতীয় কথা, সরকারি সংস্থাকে বেসরকারীকরণ মানছি না, মানব না। আমাদের রেল, আমাদের ব্যাংক, যে শিল্প, সেই শিল্প টাটা আম্বানিদের হাতে চলে যেতে চলেছে। তাদের হাতে চলে গেলে কি হবে? এই সমস্ত বেসরকারি সংস্থা ভারতবর্ষের বহু মানুষকে দলে পিষে শেষ করে দেবে। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির এই বিক্ষোভ কর্মসূচি। কি দিয়েছি? বাংলার অবিলম্বে প্রাপ্ত অর্থ দিতে হবে। মানেটা কি? প্রত্যেকটি রাজ্য থেকে কেন্দ্রীয় সরকার রাজস্ব সংগ্রহ করে। সংবিধান বলছে সেই রাজস্বের টাকা ফেরত দিতে হবে রাজ্যের উন্নয়নের জন্য। কিন্তু বাংলায় আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনার লাখো লাখো মানুষ, যাদের ঘর পড়ে গেছে,
যাদের পানীয় জল নাই, যাদের আহার নেই, বাসস্থান নেই, সামান্য অর্থ নিয়ে মমতা ব্যানার্জি ছুটে গেছেন উত্তর দক্ষিণ 24 পরগনায় অসহায় মানুষদের পাশে, কিন্তু মোদী সরকার কোনো সাহায্য করেনি। বাংলার রাজস্বে প্রাপ্ত অর্থ মোদী কিন্তু বাংলাকে দেয়নি। তার বিরুদ্ধে আজকের এই কিসের বঞ্চনা, কিসের বঞ্চনা, না বাংলাকে শেষ করে